শব্দ বললাম? কই মা কিসের শব্দ? না তো। আমি ঠিক একটা বমের শব্দ শুনছি। তুই কি বলে করছস? না আমি কবি কমু কেন? তুমি ভুল শুনছো। বলি জানি হয়। কালকে রাত থেকে রনির খুঁজা পেতেছি না। আর কই যে গেছে আমার কিছু কইও যায় না। যদি রনি না হয় তাই আমার পেটের বাচ্চার কি হবে? আইবো না মানে? অবশ্যই। তুই যা করে তো তাড়াতাড়ি করো না। আমরা যদি এখন বিয়ে না করি আমি কাউকে মুখ দেখাতে পারবো না। মনে ছাড়া আমার কোনো উপায় থাকবো না রাজু। রনি কোথায় তুই? তোর তো ভীষণ দরকার বন্ধু। তোর সন্তানের পৃথিবীতে পরিচয় দিতে তোর খুব দরকার। এইসব তুমি কি করতেছো? কি করবো আমি? মনে ছাড়া আমার কোনো উপায় আছে? তুমি জানো না তোমার পেটের ভিতরে আরেকটা জীবন আছে? এসব কি করতেছো তুমি? ওর লাগেই তো করতেছে। 2 দিন পর তোর মানুষের বাপের পরিচয় জিজ্ঞেস করবো, আমি কি জবাব দেবো? যতদিন রনি না ফিরাইব ততদিন তোমার সন্তানের পরিচয় আমি দেব। তুমি কিন্তু ভুলে যাও না আমি তোমার বন্ধুর প্রেমিকা। তুমি চিন্তা করো না, আমি তোমার শরীরে হাত দেবো না। ঘরের মধ্যে তো বিছনা একটাই দেখতেছি, তো তুমি কই ঘুমাইবে নাকি আমার লোক ঘুমানোর চিন্তা করতেছো? না না, তুমি খাটের উপরেই ঘুমাও, আমি নিচে বিছানা করে নিচেই ঘুমাইতেছি। বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক! কেমনে পারলি তুই আমার ভালোবাসার মানুষের বিয়ে করতে? তোর লজ্জা করলো না? তুই আইসস, আমরা অনেক খুশি। আগে পুরো ঘটনাটা শুন, তারপর বুঝতে পারবি। আমি বেঈমান থেকে কোনো কথা শুনতে চাই না। রনি তোর মুখে যাই তুই তাই কইতাছস। রাজুকে আমার বিয়ে না করতো আমি পৃথিবীতে পয়সা থাকতাম না। মরে দেখি মরলি না কেন তুই? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই মরে গেলে আমার সাথে আবার বিয়ে করবি না। আর এখন দেখি বিয়ে করে বাচ্চা নিয়ে। দেখ রনি, তুই ভুল বুঝতেছ। চলে যাওয়ার পরেই কবিতা জানতে পারে ওই যে মায়া হতে চাইছিস। তুই নাটক করিস না। তোর যদি এতই মায়া লাগতো ওর একটা ভাড়া বাসায় রাখলি না কিনলে? তোরা বেইমানি করছিস আমার লোক। আমি তোর আমার কলিজার বন্ধু ভাবছিলাম। ওরে ভাবছিলাম আমার জীবনের ভালোবাসা।